হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম করছি আমার পাঁচমিশালি কিচেনে। আজকে আপনাদেরকে দেখাবো চিকেন রেজালা। এটা আসলে সবাই জানে, তারপরেও আমি আমার মতো রান্না করেছি, ওটাই দেখালাম। এখানে আমি প্রথমে ঘি এবং সয়াবিন তেল একসাথে দিয়েছিলাম এবং গোটা মশলা দিয়েছি। এখানে এলাচ দারচিনি দিয়ে প্রথমে একটু তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। এরপরে সব মশলাগুলো দিয়েছি। আদা রসুন তো অবশ্যই দিতে হবে, আর মরিচ, ধনে, জিরা, হলুদ, লবণ, একটু চিনি এবং টক দই, এটা দিয়ে ভালো করে কষানোর পরে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এরপরে একটু আস্ত পেঁয়াজ দিয়েছি কাঁচা। তারপর এখানে আমি দুধটা অ্যাড করেছি। দুধটা দিয়ে আমি জাস্ট পানিটা দিব না, পানির বদলে আপনারা দুধটা একটু বেশি করেই দিবেন যেন মাংসটা সেদ্ধ হয়। এরপরে আমার রান্নাটা 80% হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা এবং মিল্ক পাউডার, তারপর একটু চিনি, এটাকে দিয়ে দিব। তারপর একটু ঘি দিব, কাঁচা লঙ্কা দিব। এরপরে একটু গরম মশলার গুঁড়ি, সামান্য একটু গরম মশলার গুঁড়ি এবং গোলমরিচের গুঁড়িটা অবশ্যই দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে। এরপর আমি চলে যাব আমার রাইসে। রাইসটা তো ঠিক আমি সয়াবিন তেলের সাথে ঘিটাকে অ্যাড করব। এরপরে আদা রসুন পেঁয়াজ এগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিব। আর আমি আগে থেকেই যেহেতু ফ্রাইড রাইস করব, আমি গোটা মশলাটা দিয়ে দিলাম। আর আমি ফ্রাইড রাইসের জন্য আমি চিকেন, চিংড়ি, বরবটি, তারপর গাজর, আমি এগুলোকে ভেজে আলাদা করে তুলে রেখেছিলাম। তো এখানে সয়া সস, ওয়েস্টার সস এবং ভিনিগার, চিলি সসটা চাইলে আপনারা অ্যাড করতে পারেন, আমার ছিল না, আমি দেইনি। তারপরে কাঁচা লঙ্কাটা যাবে এখানে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমার আগে থেকে ভেজে রাখা যেই সবজি বা চিকেন চিংড়ি যা ছিল সবগুলো আমি এখানে অ্যাড করে দিব। সবগুলো অ্যাড করার পর দেখতেই পাচ্ছেন আমি সবগুলো এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটা একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি রাইসটাকে অ্যাড করব। তো ভাজাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, এখন আমি জাস্ট মিক্স করব। এরপরে আমার 60% রাইসটা আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে 40% যেটা হবে সেটা এখানেই কুক হবে। তো এখানে একটু সামান্য গোলমরিচ, একটু লবণ, চিনি, এটাকে একটু দেওয়া হবে। তারপর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিবেন। আর আমি একটু গোলাপ জল ইউজ করেছিলাম, গোলাপ জলটা দিলে আমার কাছে একটু ভালোই লাগে। তারপরে চিনিটা দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, এরপরে ভেজে রাখা ডিমটা দিয়েছিলাম। তো মোটামুটি আমার রান্না ডান। এখন আমি মিক্স করব এবং ছোট আছে এটাকে কিছুক্ষণ দমে রাখবো। ঠিক আছে, তো আমার হয়ে গেছে মোটামুটি। এরপরে আপনি একটু ঘিটা উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবেন বেশ কিছুক্ষণ, তাহলে একটা ভালো ফ্লেভার চলে আসে। তো আমার রান্নাগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।